বা উচ্চকর্তন করা লাগবে না এরকম কিছু ক্ষেত্র দেওয়া আছে। প্রায় ৮টা ক্ষেত্র দেওয়া আছে। অতটুক যদি বোঝেন তাহলে আপনি উচ্চকর্তন ক্লিয়ার। ১ম এ কি বলছে? উৎপাদনকারী যদি হয় এবং ১৫% হারে অথবা হ্রাসকৃত হারে অথবা সুনির্দিষ্ট কর আরো ভিতরে রয়ে আছে। তার মানে কি? উৎপাদনকারী হলে তার সবগুলা ব্যাটের হারই এখানে চলে আসছে। ১৫% হইলেও হবে, হ্রাসকৃত হারে হইলেও হবে, সুনির্দিষ্ট কর হইলেও হবে। যেমন হ্রাসকৃত হার কার? আপনি চাটনি বানান, আচার বানান সেক্ষেত্রে উৎপাদনকারী হইলেও আপনার ব্যাটের হার কত? 5%। আপনি রডের ম্যানুফ্যাকচারার আপনার ব্যাটের হার কত? সুনির্দিষ্ট কর প্রতি টনে ২,০০০। সেক্ষেত্রে যদি আপনি আপনার জন্য উল্লেখিত ব্যাটের হারে আপনার জন্য যেই ব্যাটের হার সেটা উল্লেখ করে যদি আপনি 6.3 দেন, সেক্ষেত্রে পণ্য সরবরাহ করেন কোন উচ্চ কর্তনকারীর কাছ থেকে, তাহলেও আপনার উচ্চ কর্তন করার প্রয়োজন নাই। করতে হবে না। তারপরে আইসা বলছে যে, "না, আপনি উৎপাদনকারী না, আপনি ব্যবসায়ী। আপনি সরবরাহের সময় যোগানদারের ৭.৫% হারে না দিয়ে আপনি ১৫% হারে চালান দিয়ে সরবরাহ করছেন। তাইলেও আপনার থেকে না কাটলে হবে। তবে আপনি যে কমপ্লায়েন্স প্রতিষ্ঠান, আপনি ভ্যাট অনলাইন সিস্টেম থেকে যে মূসক সমাননাপত্রটা আসে, সেটা আপনাকে প্রদর্শন করতে হবে। যদি প্রদর্শন করতে পারেন, তাহলে উৎসে কর্তন করবেন। আর যদি প্রদর্শন করতে না পারেন, তাহলে আপনি বিভাগীয় দপ্তর থেকে প্রত্যয়নপত্র একটা জমা দিতে হবে। তাহলে আপনার কাছ থেকে উৎসে কর্তন করবে না, আদারওয়াইজ করবে। তারপরে হলো এই যে ৪৩ টা সেবা দেওয়া আছে, এই ৪৩ টা সেবার বাইরে যদি কোন সেবা আপনি ক্রয় করেন, যেমন একটু আগে বলছিলাম যে আপনি মিষ্টি কিনলেন। মিষ্টির আলাদা সেবা সংজ্ঞা আছে। মিষ্টির কোন উৎপাদনকারীর কাছ থেকে নিছেন। সে তার জন্য প্রযোজ্য হারে আপনাকে চালান দিয়ে দিছে। তাহলে আপনি এটা উচ্চকর্তন করতে হবে না। জ্বালানি তেল, গ্যাস, পানি, ওয়াসা, বিদ্যুৎ বিল, মোবাইল বিল এগুলার ক্ষেত্রেও আপনার উচ্চকর্তন করতে হবে না। আবার এখানে আলাদাভাবে বলছে কি ১ম তফসিলে উল্লেখিত পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রেও উচ্চকর্তন করতে হবে না। ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানে ২০০ টন চাল কিনছেন, চাল তো অব্যাহতি আছে। সেক্ষেত্রে আপনার উচ্চকর্তন করতে হবে না। ধরেন আপনি লিমিটেড কোম্পানি এক্সপোর্টার, আপনি প্রচ্ছন্ন রপ্তানিকারকের কাছ থেকে আপনি পণ্য কিনছেন। সেক্ষেত্রেও এই যে ধারা ২১ অনুযায়ী শূন্য হার হওয়ার কারণে আপনার উচ্চকর্তন করতে হবে না। ব্যতিক্রম আছে এখানে ২ টা জিনিস। যদি বিজ্ঞাপনী সংস্থা এবং আসবাবপত্র উৎপাদনকারীর কাছ থেকে আপনি পণ্যটা কিনেন, সেক্ষেত্রে সে যদি চালান দেয়, শুধু চালান দিলেই হবে না। ওই চালানে ওই তার এরিয়া অফিসার মানে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তার প্রত্যয়ন করা থাকতে হবে। তাহলে আপনার উচ্চকর্তন করার প্রয়োজন নাই। অন্যথায় উচ্চকর্তন করতে হবে। আর সর্বশেষ হলো গভর্নমেন্ট কিছু ডিভাইস দেয়। ইএফডি মেশিন অথবা এসডিসি কন্ট্রোলার দেয়। ওগুলা আসলে এনবিআর সার্ভারের সাথে অটোমেটিক্যালি ট্যাগ করা থাকে। আপনি একটা ইনভয়েস কাটলে এটা সরাসরি সার্ভারে এড হয়ে যায়। এটাকে কোনোভাবে ডিলিট করা যায় না। এটার ব্যবহার বাড়ানোর জন্য, উৎসাহিত করার জন্য গভর্নমেন্ট গত বছর বলে দিয়েছে, এই চালানের মাধ্যমে যদি কেউ কোনো পণ্য আপনার কাছে সরবরাহ করে, তাহলেও আপনাকে উচ্চকর্তন করতে হবে না। তাহলে কোন ক্ষেত্রে করতে হবে না আমরা পেয়ে গেলাম।